হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরেকটি ভিডিও। আর এই ভিডিওতে আমি সোজা ঘুম থেকে উঠে চলে আসলাম বাইক নিয়ে ঘুরতে বেরোনোর জন্য। তো গাইস আজকে ভাবলাম যে আমার কাছে তো টাকা পয়সা কিছুই নেই, তো এখানে বাইকের তেল পুড়তে হবে, তো একটা চাকরি খুঁজি। আর গাইস আমি তোমাদের এখানে একটা কাজ শিখিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা অনেকে বাইক চালাও কিন্তু বাইকে মানে হেলমেট পরো না। তো আমি এখান থেকে তোমাদের এই টেকনিকটা শিখিয়ে দিচ্ছি। তোমরা এখানে তোমাদের বাইক নিয়ে একটু মানে কিছু সময় বাইকটা মানে কিছুক্ষণ চালানোর পর বাইকটা এক জায়গায় নিয়ে দাঁড়াবে। তো তোমাদের যে ক্যারেক্টারটা আছে এটা কিন্তু অটোমেটিক হেলমেট পরে নেবে। তো দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো, তারপরে কিন্তু ক্যারেক্টারটা অটোমেটিক এই যে দেখছো এখান থেকে কিন্তু অটোমেটিক হেলমেটটা পরে নিল। তো আমি এবার চলে যাই চাকরি খোঁজার উদ্দেশ্যে। তো দেখি আর দেখো গাইজ, তো গাইজ আমি কিন্তু এখানে চাকরি খোঁজার জন্য বেরিয়ে পড়েছি। তো দেখি সামনের দিকে যাই, কোনো অফিসার মানে কোনো বড় অফিসারকে যদি পেয়ে যাই, তার কাছ থেকে যদি কোনোভাবে চাকরিটা পেতে পারি তাহলে কিন্তু খুব ভালো হবে। আর গাইস তোমরা ভিডিও দেখো কিন্তু ভিডিওতে লাইক করতে একদমই ভুলে যাও। তো যারা ভিডিওটি দেখছো ভিডিওতে অবশ্যই লাইক করে দিবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর গাইজ এই কয়েকদিন আমি দেখছি আমার আইডিতে একদমই ভিউ হচ্ছে না। তো তোমরা যারা ভিডিওটি দেখছো ভিডিওতে লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, যাতে তোমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে পারো। তো গাইজ আমি এখান থেকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করছি কিন্তু কারোকে পারছি না। তো গাইজ অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর কিন্তু আমি একটা অফিসারকে পেয়ে গিয়েছি। তো আমি এখান থেকে বাইকটা রেখে তার সাথে কথা বলি, দেখি। হ্যালো হ্যালো স্যার, হ্যালো, আপনি কি আমাকে একটা চাকরি দেবেন? আরে ভাই, উনি তো আমার সাথে কথা বলতে চাইছেন না, এটা কোনো কথা? দেখো, হ্যালো স্যার, আমাকে কি একটা চাকরি দেবেন? রে হ্যালো, আরে স্যার তো কোনো কথাই বলছে না। আরে অসভ্যতামের কিন্তু একটা লিমিট থাকে। হ্যালো স্যার, হ্যালো, আরে স্যার আপনার একটা চাকরি দরকার, আমাকে কি চাকরি দেবেন? তো গাইজ এই অফিসার কিন্তু আমাদের চাকরি দেবে না, তাই আমি এখান থেকে বন্দুক নিয়ে ওনাকে ডাইরেক্ট মেরে ফেলবো। তো কারণ উনি আমাকে চাকরি দেননি, এই যে আমি এখান থেকে মেরে ফেলছি। তো গাইজ এবার কিন্তু আমাকে এখান থেকে ফার্স্ট পালাতে হবে, নাহলে কিন্তু আমাকে এখনই পুলিশে ফাঁড়া করবে। তাই আমি এখান থেকে বাইকটা নিয়ে সোজা দেখি পালানোর চেষ্টা করি। গাইজ আমার পেছনে কিন্তু অলরেডি পুলিশ চলে আসছে, এই যে দেখো, এই যে পেছনে কিন্তু আমার পুলিশ চলে আসছে। এই যে দেখো, দেখছো আমার বাইকটা ধাক্কা মেরে দিল এখান থেকে, আর কিন্তু পেছন থেকে কিন্তু গুলিও করছে পুলিশে। তো আমি দেখি এখান থেকে আমাকে এখন পালাতে হবে। তো আমি গাড়িটা নিয়ে এখান থেকে পালিয়ে যাই, নয়তো আমাকে পুলিশ মেরে ফেলবে। তো গাইস আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।